আচ্ছা, এই যে ওয়াকাব বিল, যেটা একটা ঝামেলা হয়েছিল, এই মসজিদ যারা জায়গা টায়গা সরকার নিয়ে ইমাম ভাতা নিয়ে ইমাম ওই মুর্শিদাবাদে খুব ঝামেলা হলো, যেটা এখনো হচ্ছে, এখনো মানে তো এই হচ্ছে। ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, এই ওয়াকাব বিলটা কি? সেটাও ঠিক আমি এখন বুঝতে পারছি না। এবার এটুকু শুনেছি যে ওয়াকাব বোর্ডের বিল যেটা হুম। পূর্বপুরুষ থেকে চলে আসছে, আচ্ছা। সেই জায়গা থেকে কিছুটা মানে ওর গোষ্ঠী বলতে কি, আমি ওয়াকাব বোর্ডের আমার প্রচুর সম্পত্তি, আমার 500 বিঘা সম্পত্তি। আচ্ছা। আমি একটা অভাবী মানুষ, আচ্ছা। তার কাছে 100 বিঘা দান করে দিয়েছি। আচ্ছা। এই থেকে যা পয়সা হবে এই গরিব লোকের কাছে বন্টন হবে। কোনো যদি বিপদে পড়ে ওই যে 100 বিঘা সম্পদের মধ্যে তার থেকে যে পয়সাটা আমাদের মানে ইয়ে ওভার ইয়ে করা হবে, মানে উৎপাদন করা হবে, ওর থেকে অভাবী মানুষকে বন্টন করা হবে, যাতে সে দুর্বল থেকে মানে অভাবী হয়ে গেছে ওর থেকে পয়সা নিয়ে মানে সবল হওয়ার জন্য। এই কারণে ওয়াকাব বোর্ডের ওই সম্পদটাকে দান করা। আর কিছুটা ওর যে একটা মানুষ আছে, প্রত্যেকে তো আর একই সমান থাকতে পারে না, কিছু মানুষ ওর থেকে নিয়ে ওই সম্পদটাকে নিয়ে আত্মসাৎ করছে, মানে নিজের পকেট ভরাচ্ছে। মানে বিল কেন করবে, ব্যক্তিগতভাবে ব্যবহার করে, ব্যক্তিগতভাবে করে নিজের পরিবারকে স্বাবলম্বী করার জন্য ওই পয়সাটাকে ব্যবহার করছে। ও বাবা, কেননা সরকার যেটা বলছে যে এটা করলে নাকি সবার সুবিধে হবে বলছে, বাস্তব ঘটনা। আর অনেকে বলছে না এটা ঠিক না, সেটা ঠিক নয়। কারা বলছে? যারা ঝাড় পিস মাল। আমি ঝেড়ে খাচ্ছি, ওই সম্পদ থেকে কষ্টটা হবে আমার, আচ্ছা, কষ্টটা আমার হচ্ছে। আর ওইটা যখন বন্টন করে দিবে, দেখা যাবে সরকারের খাতায় চলে যাবে। ওইটা হচ্ছে কি হবে, জনসম্মুখে সাধারণ মানুষের একটা অসুবিধায় পড়ে গেছে, ওর থেকে 10,000 টাকা দিয়ে দিল যে তুমি ব্যবসা করে তোমার পরিবারটাকে স্বাবলম্বী করে তোলো, স্বাভাবিকভাবে রাখতে পারে, সেইটা রাখতে পারবে। কেননা আপনাদের তো মুসলিমদের তো ওই সুদের ব্যাপারটা তো এটা তো হারাম, মানে খুবই খারাপ জিনিস নাকি আপনাদের ওই জায়গায়। এইখানে আমি কথাটা কি বললাম, হ্যাঁ, যে তাকে দান হিসাবে হ্যাঁ, 10,000 টাকা দেবে, ওইটা নিয়ে তুমি ব্যবসা করো, ব্যবসা করে তোমার পরিবারকে তুমি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ওই টাকা দিয়ে ব্যবসা করে তুমি তোমার সংসারটাকে মেনটেন করো। এটা হচ্ছে সরকার চাইছে। ঠিক। আর এইটা যেটা মনে করছি এটা খুব ভালো কাজ। কেন অনেক বড় বাবুরা আছে নাকি জায়গা টায়গা দখল করে নিয়ে সব বসে আছে, ফ্যাক্টরি খুলে নিয়ে অনেক এই যে বল খেলা মাঠ, হ্যাঁ, যেটা ওই যে যেটা শুনেছি জাহাজ কারখানা, আচ্ছা, ওটাও কিন্তু ওয়াকফ বোর্ডের সম্পদ। ওটা মুসলিম, তার নামটা কি আমার ঠিক স্মরণে আসছে না। ওই ব্যক্তি নিজের আত্মসাৎ করার জন্য ওইটাকে ক্যাপচার করে নিয়ে জ্বালাতো ওর করবে, পরে সম্পদ মেরে খাচ্ছি। তার যখন ওইখানটা আবার হাত পড়বে, ওইখানটা তো আমার জ্বালা করবে। ব্যাপারটা এই জায়গায়। আপনার নামটা কি বললেন জানেন? জালাল খান। জালাল খান। মোটামুটি প্রত্যেকটা জায়গাতে ঘাব লাগেছে একটু না একটু। ওটা হবেই, কোনো করার নেই, কোনো করার নেই। আজকে 26,000 শিক্ষক চলে যায়, সেটাই দেখা গেল 7,000 8,000 ঘাবলা পাঠিয়েছে। আর কিন্তু প্রত্যেকটা পরিবারের নয়, 26,000-এর 6-7,000 না হয় ওই ঘাবলা পাঠিয়েছে, সাদা কাগজে সই। আর প্রত্যেকে কিন্তু চেষ্টা করেছে পরীক্ষা দিয়ে পাস করে শিক্ষকতা করবে। অনেকে কিন্তু আছে, হ্যাঁ, অনেকে কিন্তু শিক্ষিত অবশ্যই আছে, না ওই 26,000 কিন্তু অশিক্ষিত তো নয় অবশ্যই। আপনার ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2 ছেলে 1 মেয়ে। কোথায় মানে পড়াশোনা করে, মানে বড় তারা হয়েছে? হ্যাঁ, বড় বলতে একজনের 18 বছরের কাছাকাছি, মানে 2 মাস বাড়িতেই থাকে সবাই। কি এমনি কি কাজ করেন আপনি? আমার ওই তেলে ভাজা দোকান আছে এই মার্কেটের উপরে। ও আচ্ছা, জান আপনি অনেক সময় নষ্ট করে দিলাম, ভালো লাগলো। হ্যাঁ, সুস্থ থাকুন। হ্যাঁ, দেখুন এই সব দ্বীপের যে মানুষজন কতটা সহনশীল, কতটা ভদ্র, মানে একটা অচেনা মানুষের সঙ্গে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমাদেরও খুব ভালো লেগেছে এরকম জাতি ধর্ম নির্বিশেষে সবাই একভাবে থাকুক, ভালোভাবে থাকুক। কোনো হিংসা মারামারি শত্রুতা আমরা কোনোদিন চাইবো না আর চাইবো না।